I've seen a lot of change, been through a lot. তাহলে আজকে আমরা আলোচনা করব লিভার এবং এর বিভিন্ন নীতি এবং এটা কিভাবে কাজ করে এবং স্পোর্টস ফিল্ডে কিভাবে লিভার প্রিন্সিপালসকে আমরা ব্যবহার করে পারফরম্যান্স বাড়াই বা কোনো স্পোর্টস স্কিল শিখি, এটাই হচ্ছে আলোচনার বিষয়। তো দিস আর দ্য লার্নিং আউটকামস, যেটা এই ক্লাস করার পরে আমরা জানতে পারবো এবং শিখতে পারবো। কনসেপ্ট অফ লিভার অ্যাজ এ সিম্পল মেশিন, ওয়ার্কিং প্রিন্সিপালস অফ লিভার, মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ এ মেশিন, মেশিন নিয়ে কাজ করলে আমাদের কি কি যান্ত্রিক সুবিধে হয় সেটা, ডিফারেন্ট টাইপস অফ লিভার অ্যান্ড ইটস মেকানিক্যাল অ্যাডভান্টেজেস, ডিফারেন্ট লিভার কত রকমের হয়, তাদের যান্ত্রিক সুবিধেগুলো কি কি, এটাও আমাদের জানার বিষয়। অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউজ অফ লিভার ইন আওয়ার ডেইলি লাইফ অ্যান্ড কনসেপ্ট অফ বডি লিভার অ্যান্ড এক্সারসাইজ। অর্থাৎ আমরা স্পোর্টস ফিল্ডে বা এক্সারসাইজ করার সময় এইটাকে আমাদের শরীরে কিভাবে আমরা এই প্রিন্সিপালটাকে প্রয়োগ করি, যেটাকে বলে বডি লিভার, সেটাকে নিয়েও আমরা আলোচনা করব। সো লিভারের সিম্পল ডেফিনেশন হচ্ছে লিভার ইজ এ সিম্পল মেশিন। যখন একটা লোহার দণ্ড বা একটা স্টিক ওইটাকে তুমি মেশিন হিসাবে ব্যবহার করবে, তখন ওটা আর স্টিক বা রড থাকবে না, দেন ইট উইল কল্ড এ মেশিন। এটাই হচ্ছে ব্যাপার। মানে এমনি একটা লাঠি বা একটা স্টিক, সেটা কিন্তু এমনিতে লাঠি এবং স্টিক যখন পড়ে আছে নিচ্ছ তখন, কিন্তু যেই মুহূর্তে সেটা দিয়ে একটা কাজ করতে যাবে এবং when you are applying the principles of mechanics, কোনো মেকানিক্সের প্রিন্সিপালকে অ্যাপ্লাই করে সেই কাজটা সম্পন্ন করবে ওই লাঠিটাকে বা স্টিকটাকে ব্যবহার করে, তখন ওই লাঠি এবং স্টিকটা ইট উইল বি কনভার্টেড অ্যাজ এ সিম্পল মেশিন, এবং যেটাকে আমরা বলবো লিভার। It is simply a plug or ridge beam that is free to rotate on a pivot. It is perfect for lifting or moving heavy things. It is very useful and can find everywhere. Good example of lever includes seesaw, crowbar, fishing line, oars, wheelbarrow and the garden shovel. মানে সিম্পল মেশিন যেগুলো আমরা ডেইলি লাইফে ব্যবহার করি, যেমন কাঁচি, যেমন জাঁতি, যেমন ফরসে, চিমটি, যেমন সাঁড়াশি, হ্যাঁ, যেমন ফর্ক, চামচ, খুন্তি, হাতা, ব্যালন, এভরিথিং ইজ এ লিভার, এভরিথিং ইজ মেশিন। তোমরা মাঠে যে ঘাস তুলে যে গাড়িটায় করে নিয়ে যাও, দিস ইজ এক্সাম্পল অফ সিম্পল মেশিন, ওটাও একটা মেশিন। বা যে কাঁটাটা দিয়ে ঘাসগুলোকে টানো, বা যে কোদালটা দিয়ে মাটিটা কাটো, বা যে বেলচা দিয়ে খানিকটা নোংরা তোলা হয়, সবই হচ্ছে এক্সাম্পল অফ লিভার বা সিম্পল মেশিন। কিন্তু এদের কার্য পদ্ধতিগুলো আলাদা আলাদা হয়। আমরা মেশিন হিসাবে যদি এই ধরনের যন্ত্রকে ব্যবহার করি তাহলে কিভাবে করি, সেটা হচ্ছে বেসিক্যালি একটা লিভারের তিনটে জিনিস এসেনশিয়াল, তিনটে জিনিস খুব এসেনশিয়াল। ফার্স্ট ওয়ান ইজ ফালক্রাম, মানে ওই যে স্টিকটা বা রডটা যখন তুমি মেশিন হিসাবে ব্যবহার করছো, লিভার হিসাবে, তখন ওটা বদলে যায় মেশিনে, এবং সেটার প্রথম যে কন্ডিশনটা তৈরি করতে হয় মেশিন হিসাবে বদলানোর জন্য একটা স্টিককে, সেটা হলো উই নিড টু ক্রিয়েট এ ফালক্রাম। একটা বিন্দুতে ওটাকে সেট করতে হয়, যে বিন্দুটার চারিদিকে ওটা ঘুরতে পারবে এরকম একটা কন্ডিশন তৈরি হয়। আর একটা দিকে থাকে বাধা, যে কাজটা আমরা করতে চাই, যে ঘাসটা তুলতে চাই, যে জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় ঠেলে দিতে চাই, এইটা হচ্ছে বাধা। এখানে ওয়ার্ক অর লোড, ঠিক আছে, এইটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে যেখানে আমরা কাজটা করার জন্য বল প্রয়োগ করি, ফোর্স, অ্যাপ্লিকেশন অফ ফোর্স অর এফর্ট। তো এই তিনটে জিনিস কিন্তু থাকতেই হবে কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিসকে লিভার হিসাবে বা সিম্পল মেশিন হিসাবে কাজ করার জন্য, ঠিক আছে। তো
The beam is simply a long plank which may be wood, metal or যে কোনো জিনিস হতে পারে। তো সিম্পল এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে এরকম একটা ধরি, একটা স্টিককে যদি ধরি, তো এই স্টিকের মধ্যে যখনই এই মাঝখানে একটা এরকম দিয়ে দেওয়া হবে তখনই এটা ফালক্রাম তৈরি হয়ে গেল, কারণ এটা এইভাবে মুভ করতে পারে। এবং এইভাবে মুভ করতে গিয়ে আমরা যখন কোনো একটা ভারী ইট বা ভারী জিনিসকে তুলতে চাই, আমরা কি করি, স্টিকটা এরকমভাবে ওর মধ্যে দিয়ে তারপরে এরকম একটা জায়গায় ইটের টুকরো বা কাঠের টুকরো দিয়ে এদিকে এইভাবে চাপ দিলে ভারী বস্তুটা সহজেই ওপরে উঠে যায়। এর প্রিন্সিপাল হচ্ছে যে এই ফালক্রামটাকে বস্তুর ভারের কাছাকাছি সেট করতে হয়, আর এদিকে যে দ্বন্দ্বটা যেখানে বল প্রয়োগ করা হয় তার লিঙ্কটা অনেকটা বেশি রাখতে হয়, তবে সহজে তুলতে পারবে। কিন্তু ওজন এখানে আছে আর ফালক্রাম যদি এখানে দাও আর তারপর এখানে যদি বল প্রয়োগ করো, তাহলে তুমি প্রচুর বল প্রয়োগ করলেও অল্প পরিমাণ ভারী জিনিসও তুলতে পারবে না। এই ব্যাপারটাকেই আমরা বলি মেকানিক্যাল অ্যাডভান্টেজ। সুতরাং একটা লিভারে বা সিম্পল মেশিনে যদি তুমি ব্যাটারিটা কমে গেছে ওটা। यस স্যার। রোদে দিলে আবার ঠিক হবে। কি বলতে? অফিস রুমে কি স্যার এটা বলতে? হ্যাঁ, অফিস রুমে বলবি তাহলে অজিতদা দিয়ে দেবে। লাগবে ফালক্রামটা, এই ফালক্রামটাকে আগে পিছু করে কিন্তু আমরা লিভারের নীতিটা বদলাই, এবং তখন এই ফালক্রামের অবস্থানের পরিপ্রেক্ষিতেই কিন্তু বেসিক্যালি মেশিনটা বদলে যায়, অর্থাৎ লিভারটা ডিফারেন্ট টাইপস হয়ে যায়, যেটাকে আমরা বলি ক্লাস 1 লিভার, ক্লাস 2 লিভার এবং ক্লাস 3 লিভার। বেসিক্যালি we classified liver as 3 type, that is type 1 class 1 liver, type 2 class 2 liver এবং type 3 class 3 liver। এই যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ যে কথাটা বললাম, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু এফর্ট, মানে যে বাহুটা, মানে বলবাহু আর রোধ বাহু আমরা বাংলায় বলি। তো বেসিক্যালি এটা ফালক্রাম হলে এফ, তাহলে এফ থেকে এফর্ট প্রয়োগ করছি, এদিকে আমরা এফর্ট দিচ্ছি ই, তাহলে ই এফ মানে এই দৈর্ঘ্যটা, অর্থাৎ যেখান থেকে বল প্রয়োগ করছি সেখান থেকে ফালক্রাম পর্যন্ত যে দৈর্ঘ্য সেই মাপটা হচ্ছে এইটা, আর ফালক্রাম থেকে যেখানে লোডটা থাকছে তার মাপটা হচ্ছে এফ এল। এটা হচ্ছে রোধ বাহু আর এটা হচ্ছে বলবাহু। তো এই বলবাহুকে রোধবাহু দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা পাই মেকানিক্যাল অ্যাডভান্টেজ, অর্থাৎ যান্ত্রিক সুবিধা। তার মানে বুঝতেই পারছো যে ফালক্রামকে যদি আগু পিছু করা হয় তাহলে এই মানটা বদলে যায়, যেহেতু এটা দিয়ে ভাগ করা হচ্ছে, অর্থাৎ রোধবাহু যত বাড়বে তত এর মান কমতে শুরু করবে, তাই না? তো যত এর মান কমতে থাকবে তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজও কম হতে শুরু করবে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ এক বা একের বেশি হলে আমরা বলি যান্ত্রিক সুবিধে আমরা পাই, অর্থাৎ কম বল প্রয়োগ হয়ে বেশি পরিমাণ কাজ করা সম্ভব হয়। যখন মেকানিক্যাল সুবিধা একের কম হবে তখন কিন্তু ইউজুয়ালি আমরা যান্ত্রিক সুবিধে পাবো না, সেক্ষেত্রে আমাদের বেশি বল প্রয়োগ করে অল্প পরিমাণ কাজ করতে হয়। ইউজুয়ালি ক্লাস 3 লিভার হচ্ছে এই ধরনের লিভার যেখানে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধে খুব একটা পাই না। একটু বদলালে হতে পারে, বাট ইউজুয়ালি পাই না। কিন্তু ক্লাস 1 লিভার এবং ক্লাস 2 লিভার থেকে আমরা সবসময় যান্ত্রিক সুবিধা একের বেশি পাই। সেই জন্যে এই দুটো লিভারকে আমরা বলি মানে পজিটিভ দিক আর কি, মানে ইউজফুল বেশি লিভার ক্লাস 1 এবং ক্লাস 2 লিভারের, কারণ এখান থেকে সবসময় আমরা যান্ত্রিক সুবিধে পাই, বেশি পাই। তিনটে লিভার যেটা বলেছি, ক্লাস 1 লিভার, ক্লাস 2 লিভার এবং ক্লাস 3 লিভার, তার তিনটে উদাহরণ এখানে দেখানো হয়েছে। আমরা এর ডিটেলসটাকে দেখব। দেখো, এই যে লাঠি দিয়ে এই বিশাল ওজনটাকে তুলতে গিয়ে এখানে একটা পাথর দিয়ে
ফালক্রাম করে দেওয়া হয়েছে। এবার এইখানে তুমি অল্প বল প্রয়োগ করলেই কিন্তু এটা উঠে যাবে। তার কারণ হচ্ছে বলবাহুর দৈর্ঘ্য অনেক বেশি রোধ বাহুর থেকে, এই জন্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমরা বেশি পাই। ক্লাস 2 লিভারের ক্ষেত্রে দেখো যে ঠেলা গাড়ি নিয়ে আমরা যাই, সেটা এখানটায় আমরা বল প্রয়োগ করি, ওটাকে তুলে নিই, আর এটা হচ্ছে আলম্ব বিন্দু, চাকাটা মাটির সঙ্গে ঠেকে থাকে, আর বেসিক্যালি যখন মাটিতে রেখে দেওয়া হয় তখন এটা ফালক্রামের কাজ করে। হ্যাঁ, এবার এইটা মাটি সরি ফালক্রাম নয়, এটা ওয়েটটা এই এন্টার এই জায়গা দিয়ে ওয়েটটা রেজিস্ট্যান্সটা মাটির দিকে কাজ করে। তো এই ফালক্রাম থেকে লোড এটা হচ্ছে রোধ বাহু, আর ফালক্রাম থেকে এফর্ট এটা হচ্ছে বল বাহু। তাহলে ফালক্রাম থেকে এফর্টের দৈর্ঘ্য দেখো অনেক বেশি, যার ফলে এক্ষেত্রেও যান্ত্রিক সুবিধা আমরা বেশি পাই। এবার ক্লাস 3 লিভার হচ্ছে বেলচা, সেখানে দেখো বা ফরসেপ ব্যবহার তো করেইছো সবাই। ফরসেপ কিন্তু যত ডগের দিকে ধরবে তত তুমি সহজে কাজটা করতে পারবে, ফরসেপের মাথার দিকে যত ধরবে, কিন্তু ফরসেপের যেখানটা ঘুরে আসে গোড়ার দিকে যত ধরবে তত কঠিন হয় ব্যাপারটা। টং বলি, রুটি অনেক সময় রুটি সেকার জন্য, রুটি উল্টানোর জন্য এরকম একটা চিমটি ব্যবহার করা হয়, ওই চিমটিটাও একই ক্লাস 3 লিভারের উদাহরণ। দেখো এখানে বেসিক্যালি বেলচার এই যে ধরার যে জায়গাটা এটা ফালক্রাম হিসাবে কাজ করে, আর এইখানে লোড মানে যে জিনিসটা তুলছো, আর এর মাঝ বরাবর কি হয় মানে এফর্ট দেওয়া হয়, অর্থাৎ তুমি যখন এটা ধরে হাতটা দিয়ে এরকম তুলছো তখন এফর্ট প্রয়োগ করছো মাঝখানে। তাহলে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা কি, যে লোড থেকে ফালক্রাম থেকে লোড দেখো রোধ বাহু অনেক বড়, আর ফালক্রাম থেকে বল প্রয়োগের বাহু ছোট, সেই জন্য এখানে রোধ বাহু বড় বলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের কম, সেই জন্য যান্ত্রিক সুবিধাও কম। দেখো ফার্স্ট ক্লাস মেকানিক্যাল অ্যাডভান্টেজ প্রিভিয়াস চলে গেছি, সরি। ক্লাস 1 লিভারের খুব ভালো উদাহরণ হচ্ছে কাঁচি এবং প্লায়ার্স। এখানে দুটো অ্যাকচুয়ালি, এটা ফালক্রাম, এখানে বল প্রয়োগ হচ্ছে, এখানে কাজ হচ্ছে, কাগজ কচকচ করে কেটে দেওয়া যায় খুব সহজে, কাপড় কাগজ ইত্যাদি ইত্যাদি। এখানে ফালক্রাম মাঝখানে থাকে ক্লাস 1 লিভারে, লোড থাকে একদিকে এবং একদিকে বল প্রয়োগ করা হয়। ফালক্রাম থেকে বল প্রয়োগ করার বিন্দু পর্যন্ত দূরত্ব বেশি থাকে, অর্থাৎ এই বাহুর দূরত্ব বেশি হয় বলে এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের বেশি হয়, সুতরাং আমরা ক্লাস 1 লিভার থেকে যান্ত্রিক সুবিধা পাই। ক্লাস 2 লিভারের ক্ষেত্রেও দেখো অনেক উদাহরণ আছে, আমরা যে স্টেপল করি পিন, দিস ইজ হ্যাঁ জাতীয় হবে, সুপারি কাটার জন্য যে জাতি ব্যবহার করা হয় সেটাও হবে। স্টেপলার যেটা, সেটাও হচ্ছে খুব ভালো উদাহরণ, এটার তো উদাহরণ আমরা আগেই দেখেছি। দেখো এক্ষেত্রে একদম প্রান্তে ফালক্রাম থাকে এবং একদিকে বল প্রয়োগ করা হয় এবং মাঝামাঝি একটা জায়গায় লোড, মানে ফালক্রামের দিকে ঘেঁষে লোড কাজ করে। হ্যাঁ একদম। তো এক্ষেত্রেও দেখো যে ফালক্রাম থেকে রোধ বাহু এই দূরত্বটা লাল রঙের দিয়ে দেখানো হয়েছে, এই দূরত্ব কিন্তু এখান থেকে এই দূরত্ব থেকে অনেক কম, এবং এই কারণে এখানেও ক্লাস 2 লিভারের ক্ষেত্রে আমরা যান্ত্রিক সুবিধে সবসময় একের বেশি পাই। ক্লাস 3 লিভারে দেখো, in this class the effort is between the load and the fulcrum। এক্ষেত্রেও ফালক্রাম একটা প্রান্তে থাকে আর এক প্রান্তে লোড থাকে, মাঝখানে বল প্রয়োগ করা হয়, বেলচার উদাহরণটাকে মাথায় রাখো। এবং ঝাঁটা, আমরা যে ঝাড়ু দিই, ঝাঁটা দিই বা মপ চালাই পরিষ্কার করার জন্য, each and every is example of class 3 liver। এখানে একটা কথা বলে দিই তোমাদের, যে তোমরা যখন পড়বে বা আলোচনা করবে তখন খুব সহজে এই লিভারগুলোর ক্লাসিফিকেশনের ক্ষেত্রে উচ্চারণের সুবিধের জন্য ফ্রিকোয়েন্টলি আমরা বলি বা তোমরাও অনেক সময় বলো যে ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার, থার্ড ক্লাস লিভার। এই কথাটা ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকচুয়ালি, সুতরাং আমরা এটা না ব্যবহার করে বলবো ক্লাস 1 লিভার, ক্লাস 2 লিভার, ক্লাস 3 লিভার। হ্যাঁ,
তো যখন আমরা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এইরকমভাবে বলি তখন একটা অন্যরকম অর্থ বোঝায়, যেটা না বলাই বাঞ্ছনীয়। বললে ভুল যে হবে খুব একটা তা নয়, বাট নট অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এখানে এই ক্লাস 3 লিভারের ক্ষেত্রে সবসময় যান্ত্রিক সুবিধা আমাদের একের কম। এবং এখানে আরেকটা বড় কথা বলতে হবে, ভালো করে যেটা শোনা, যে আমরা যখন যে আর্ম কার্ল বা রেজিস্ট্যান্স এক্সারসাইজ করি, যেগুলো ওয়েট ট্রেনিং করি, বেশিরভাগ অলমোস্ট অল ইজ দ্য এক্সাম্পল অফ ক্লাস 3 লিভার। এখানে দেখো লোড থাকে, এখানে ডাম্বেল, এটা ডাম্বেল লোড এখানে থাকে, আর মাসেল এইখানে বল প্রয়োগ করে, মাঝখানে বল প্রয়োগ হয়, আর আলম্ব বিন্দু হচ্ছে শোল্ডার জয়েন্ট, ফালক্রাম। এইটা নয়, নো, ফালক্রাম এইখানে। তো আপনার প্রবলেম কি এখানে আছে স্যার? এটা মাঝখানের দিক থেকেও হয়েছে, বাট মানে একাধিক জয়েন্ট, যে কোনো জয়েন্টকে তুমি ফালক্রাম হিসাবে ধরতেই পারো, বলতে পারো, কিন্তু টোটাল যখন হাত স্ট্রেট করছো, ধরো স্ট্রেট যখন হচ্ছে, তখন ফালক্রাম এখানেই চলে আসছে। হ্যাঁ, তখন ফালক্রাম এখানেই আসছে। আবার যদি তুমি এটাকে যদি টেবিলের হেল্প নাও, হ্যাঁ ওই রকম ভাবে বসিয়ে দাও কোনো একটা জায়গায়, তখন এটা ফালক্রাম হিসাবে ব্যবহার হবে কোনটা, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য অনেকেই দেখবে রিস্ট কার্ল করে, বেঞ্চের উপরে হাতটা এরকম করে দিয়ে তারপরে রিস্ট কার্ল করে, তাই না? বেসিক্যালি আমরা যে আর্ম কার্ল করি এরকম ভাবে, দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ ক্লাস 3 লিভার। এখানে লিভার বা দণ্ড হিসাবে কোনটা কাজ করে? লিভার বা দণ্ড হিসাবে ওজনটা তোলা হয়। লিভার বা দণ্ড হিসাবে কি কাজ করে কোনটা বলো? বোন হচ্ছে, হাড় হচ্ছে শক্ত, দণ্ডটা না, আমি বলছি বারবার, লিভার মানেই এই ধরনের যত উদাহরণ করেছি সবকেই বলেছি একটা স্টিক বা একটা দণ্ড বা একটা রড। তো আমাদের শরীরে এরকম শক্তপোক্ত রড কোনটা? বোন। এইবার ফোর্স জেনারেট হচ্ছে মাসেল থেকে, বোনের সঙ্গে লেগে থাকা মাসেল, কিন্তু মাসেল আলটিমেটলি কন্ট্রাক্ট করে বোনসটাকেই সামনের দিকে টেনে নিয়ে আসছে, ফলে কাজটা আমরা করতে পারছি। হ্যাঁ, জয়েন্ট মানেই বেসিক্যালি ফালক্রামের উদাহরণ হিসাবে পুট করা যায়। সুতরাং এই যে অস্থিকে সঙ্গে নিয়ে আমরা যে কোনো এক্সারসাইজ করি ওয়েটকে নিয়ে, এই জন্যে আমাদের শরীরে এই বোনস এবং এই যে তন্ত্রটাকে আমরা বেসিক্যালি বলি বডি লিভার। সুতরাং বেসিক্যালি আমাদের শরীরে যে অস্থি, সেই অস্থি দিয়ে যখন আমরা কাজ করছি তখন সেই ব্যাপারটাকে আমরা বলি বডি লিভার। বোঝা গেল? এমনিতে লিভার বলতে স্টিক, অচেতন পদার্থ, রড, এই জাতীয় জিনিস, মেশিন, কাঁচি, লোহার তৈরি, জাতি লোহার তৈরি, এটা বেলচা লোহা কাঠ দিয়ে তৈরি। কিন্তু হিউম্যান বিংস তো আর এরকম লোহা কাঠ জাতি বা এ দিয়ে তৈরি নয়, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি নয়। সেই যে শরীরে, আমাদের শরীরের কোন অঙ্গটা লিভার হিসাবে কাজ করে, যদিও ইট ইজ নট এ মেটাল, তাই না? আমাদের শরীরের কোনোটা তো মেটাল নয়, লোহা নয়, অ্যালুমিনিয়াম নয়, তামা নয়, সবকিছুই নয়, কিন্তু তবুও আমরা আমাদের শরীর দিয়ে এই ধরনের কাজ করতে পারি। তাহলে শরীরের মধ্যে কোনো একটা অঙ্গ ডেফিনেটলি এই কাজটা করে, এই প্রিন্সিপালসটা ফলো করে, সেটা হচ্ছে আমাদের অস্থি বা বোন। সুতরাং এই জন্যেই দেহের অস্থি বা বোনকে আমরা বডি লিভারের সঙ্গে তুলনা করি। তাহলে আমরা সাধারণত বডি লিভার হিসাবে যে বোনসকে ব্যবহার করি বা বডি লিভারের সঙ্গে যেসব এক্সারসাইজ করি, আর্ম কার্ল ইত্যাদি ইত্যাদি হাতে নিয়ে, সেই ধরনের এক্সারসাইজের ক্ষেত্রে কোন শ্রেণীর লিভার কাজ করে? ক্লাস 3 লিভার। দেখো, কনসেপ্ট অফ বডি লিভার এই কথাটাই বলা হয়েছে, when body muscles and bones act together to form liver is called body liver. There are 4 parts of a body liver: liver arm, pivot, effort and load. In our body, bones are act as liver arms, joint are act as pivot, fulcrum,
and muscle provided the effort forces to move load. When exercise, the load is often the body weight. কোনো external load যদি না নাও তাহলে body weight টাই normal load হিসাবে কাজ করে, or the weight of the body parts. যখন এটা করছো তখন হাতের ওজন, তাই না, that are move and the force needed to lift, push or pull this body weight or other object. In human body, this force is produced by the muscles of our body. Body lever can also be used to magnify movement. For example, when kicking a ball, small contraction of leg muscle produce a much longer movement at the end of the leg. ফুটবল কিক করার সময় বা একটা বল থ্রো করার সময় আমরা কিন্তু লিভার প্রিন্সিপালসকে ফলো করি এবং সেখানে বলটা কিক করার সময় আমাদের পাটাকে মানে হিপ জয়েন্ট থেকে এবং নি জয়েন্ট থেকে ভাঁজ করে এর দৈর্ঘ্য তখন কম থাকে, কিন্তু এইখান থেকে যখন পাটা সোজা করে বল যখন মারা হয় তখন পা সোজা হয়ে যায়। এই সোজা হয়ে যাওয়ার জন্যে তখন বল বাহু কিন্তু কোমর থেকে একদম পা পর্যন্ত হয়ে যায়। অ্যাপ্লিকেশন অফ ফোর্সের জন্য লেংথ কিন্তু এইখান থেকে তৈরি হয়, আর যখন ভাঁজ হচ্ছে তখন এইখান থেকে তৈরি হচ্ছে, কিন্তু পাটা আমরা দূর থেকে এনে যখন বলটা মারলাম, মারার সময় পা সোজা হয়ে যায়, ফলে বল বাহু দৈর্ঘ্য অনেক বেড়ে যায়, ফলে অ্যাপ্লিকেশন অফ ফোর্স কিন্তু অনেক বেড়ে যায়, ফলে বলটা কিন্তু অত জোরে আমরা দূরে চলে যায়। জানেন তো এই হচ্ছে বডি লিভারের কনসেপ্ট। দেখো এখানে দু একটা উদাহরণ দেওয়া হয়েছে। এমনিতে আমরা যখন সিঁড়ি দিয়ে উঠি তখনও কিন্তু এই রকম করি আমরা, এইভাবে যখন দাঁড়াতে হয়, এই যে দাঁড়াচ্ছ এটাও কিন্তু একটা মানে লিভারকে কাজ করছি। বা তোমরা যখন এইভাবে এক্সারসাইজ করো, টোয়ের ওপরে দাঁড়াও, তখন আলটিমেটলি এই জিনিসটা হয়, মানে এই আঙুলের টোয়ের জায়গায় পিভট এবং মাসেলের কাপ মাসেল ফোর্স অ্যাপ্লাই করে এবং মাঝামাঝি জায়গায় লোডটা বিয়ার হয়, লোডটাকে ওপরে এক্সটেনশন করতে হয়। এখানে তো অলরেডি আমরা বললাম, দেখো, আর এইখানে আমাদের ঘাড়ের যে সন্ধি পিভট, অ্যাকচুয়ালি ফালক্রাম, ঘাড়ের সন্ধি মানে পিভট জয়েন্ট বলেছি আমরা। তো করোটিটা যেখানে অ্যাটলাসে বসানো থাকে, ওই অ্যাটলাসের চারিদিকে এরকম রোটেট করে, তো বেসিক্যালি এইটা ফালক্রাম হিসাবে কাজ করে। আর ঘাড়টা যখন এরকম এরকম করি তখন আলটিমেটলি ওপরে যে ঘাড়ের ওজনটা হচ্ছে লোড হিসাবে কাজ করে, এদিকে ঘোরাও এদিকে ঘোরাও, সামনে নিয়ে যাও বা পিছনে নিয়ে যাও, এবং ঘাড়ের মাসেল ফোর্স অ্যাপ্লাই করে, ঘাড়ের মাসেল কিন্তু সেই ফোর্সটা জেনারেট করে, ফলে আমরা ঘাড়টাকে ঘোরাতে পারি বা করতে পারি। সো দিস আর অল এক্সাম্পল অফ বডি লিভার। দেখো আমরা যখন কোনো ওজন তুলি তখন বডিকে দরকার মতো বাঁকিয়ে নিই বা করি, এইটার জন্যে, এই মেকানিক্যাল অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য। দেখো যদি তুমি মানে একটা ভারী জিনিসকে এইভাবে তোলো তাহলে কোমরের ওপরে প্রচুর চাপ পড়বে। তার কারণ হচ্ছে মানে এইখানে এই দূরত্বটা বেসিক্যালি মানে লিভার, হ্যাঁ ওগুলো তো আছেই। আমরা লিভারের দিক থেকে যদি ভাবি তাহলে দেখবো যে এইখানে ফালক্রাম হিসাবে কাজ করছে, এখানে লোড, মাঝখানে ওজন মানে ওয়েটটাকে মানে একদিকে আর ফালক্রাম একদিকে। তো এইটা তুলনামূলকভাবে এই ডিস্টেন্সটা যদি কমিয়ে নেওয়া হয়, দুটো পায়ের মাঝখানে শরীরের কাছাকাছি যদি ওজনটা নিয়ে আসো, তাহলে কি হয়, এই দূরত্বটা কমে যায়, অর্থাৎ রোদ বাহুর দূরত্বটা কমে যায়। তুমি যখন ডাম্বেলটা এরকম ভাবে ধরে আছো তখন রোদ বাহু তো অনেক বড়, এটা ফালক্রাম, এটা এখানে ডাম্বেল, তাহলে ওয়েট দ্যাট ইজ মাচ ডিস্টেন্স। তো এটাকেই যখন আমরা এরকম করে নিই তখন ওজন কম মনে হয় না। এই এক্সারসাইজ করার সময় ওজন যখন এরকম ভাবে ধরি তখন বেশি মনে হয়, তারপরে যত এরকম ভাবে আস্তে আস্তে কোণটা কমতে থাকে তত ওজন কম মনে হয়। এর কারণ কি? কারণ হচ্ছে এইখান থেকে এই দূরত্বটা কমে যাওয়া, অর্থাৎ বলবাহু আর রোধবাহুর অনুপাতটা কমতে থাকে বা মেকানিক্যাল অ্যাডভান্টেজটা বাড়তে থাকে।
তো সেই দিক থেকে এটা হচ্ছে উপযুক্ত একটা পশ্চাৎ এরকম ভারী জিনিসকে বহন করে নিয়ে যায়। এবং এই কারণে যখন আমরা ভারী এক বালতি জল নিয়ে যাই, দেখবে শরীরটাকে একটু ওদিকে ঝুঁকিয়ে বালতিটাকে শরীরের কাছাকাছি নিয়ে আসি। বালতিকে কখন এরকম দূরে নিয়ে আমরা যাই না, যদি যেতে চেষ্টা করি তাহলে ইনজুরি হবেই। বডি ব্যালেন্স নষ্ট হয়ে গেল। সেই জন্য যখনই কোনো ভারী জিনিস তুলতে হবে, কাইনেসিওলজি এইখানেই প্রয়োগের জায়গায়। যখনই কোনো ভারী জিনিসে, ধরো কোনো ভারী বাক্স হতে পারে, বা অনেক সময় বাড়ি পরিষ্কার সময় খাট তোলার দরকার হতে পারে, মানে যে কোনো ভারী জিনিস, তখন কিন্তু জিনিসটার কাছাকাছি নিয়ে আসবে, শরীরের কাছাকাছি নিয়ে আসতে হয়, পা দুটোকে একটু ফাঁকা করতে হয়, অ্যাপার্ট করতে হয়, মানে সেন্টার অফ গ্র্যাভিটিকে ঠিক জায়গায় নিয়ে আসার জন্য। এবং শরীরের কাছাকাছি এনে যদি ওটা তোলো ভাঁজ করে, সেন্টার অফ গ্র্যাভিটি একটু ভাঁজ করে নামিয়ে নিয়ে তারপরে যদি তোলো, তাহলে কিন্তু সেটা সহজে তুলতে পারবে। তার থেকেও বড় কথা, ইনজুরি এড়াতে পারবে। শরীরের থেকে যত দূরে ভারী ওজন তুলবে তত ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যাবে। সো এটাও দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে। এক্সারসাইজ করছি আয়রন বুট নিয়ে, পায়ের সঙ্গে ওয়েট দিয়ে দেওয়া হয়েছে। সেই ওয়েটটা দিয়ে যখন এই এক্সারসাইজ করা হচ্ছে, তো এটা লোড হিসাবে কাজ করছে। এটা তো ফালক্রাম আর মাসেল, মাঝখানে মাসেল থাকছে যারা ওয়েটটা বিয়ার করতে হেল্প করছে। সো লিভারে আর কিছু খুব একটা নেই, এটুকু করলেই হবে। শুধু লিভার কাকে বলে, মেকানিক্যাল অ্যাডভান্টেজের ধারণা, লিভারের ক্লাসিফিকেশন, আর প্রত্যেক প্রকার লিভারের ঠিক ঠিক উদাহরণ, সুইটেবল এক্সাম্পল, এবং অ্যাট দ্য লাস্ট বডি লিভারের কনসেপ্ট, এইটুকু। তো এখানে আমরা বেসিক্যালি কয়েকটা ওয়ার্ডকে বলেছি যেগুলো রিলেটেড উইথ কাইনেসিওলজি পড়তে হয়, জানতে হয়, সেগুলোই। এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, জাস্ট এখানে আরেকবার রিমাইন্ড করার জন্য। যেটা প্রথমটা লিভার, ফোর্স তোমরা অলরেডি জানো, পড়েছো। ওয়ার্ক আমরা আলোচনা করেছি, ওয়ার্ক কাকে বলে, ইনপুট ফোর্স, আউটপুট ফোর্স। এইখানটা একটুখানি বলা দরকার যে লিভার প্রিন্সিপালে যে বলটা প্রয়োগ করা হয় সেটাকে বলে ইনপুট ফোর্স, আর তার ফলে যতটা কাজ হয়, অর্থাৎ ওজন যতটা উঠে যায়, সেই কাজ হওয়াটাকে বলা হয় আউটপুট ফোর্স। আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ তো আমরা অলরেডি বললাম। মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ দ্য রেশিও বিটুইন দ্য ইনপুট ফোর্স অ্যান্ড দ্য আউটপুট ফোর্স। বল বাহু, রোধ বাহু, যতটা বল প্রয়োগ করা হয় আর যতটা কাজ হয়, সেই দুয়ের অনুপাতকেই বলা হয় মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ওকে, এখানে বড় কোশ্চেন আছে দুটো। What is liver? Discuss different types of liver and its mechanical advantage with suitable example. পারবে সবাই? না পারার কিছু নেই। What is mechanical advantage? কাকে বলে মেকানিক্যাল যান্ত্রিক সুবিধা কাকে বলে? Discuss the use of different types of liver to do works easily by getting its mechanical advantage. যান্ত্রিক সুবিধা নিয়ে বিভিন্ন রকম কাজ করার জন্য লিভার কিভাবে ব্যবহার হয়। ঠিক আছে, কিছু এমসিকিউ আছে, আমি আশা করি তোমরা এগুলো সবাই উত্তর এই মুহূর্তে দিতে পারবে। আমাদের যেহেতু আছে আমরা একটু করে নিই। ফার্স্ট ওয়ান ইজ the fulcrum always found in between the force and the load. First class liver. Class 1 liver. Class 1 liver, class 2 liver, class 3 liver. Now please. Class 1 liver. Fulcrum always found between force and load is class 1 liver. Correct. Option A correct answer. Earth cut exercise is an example of Class 3. Class 3. very good. Which of the following is true for third class 3 liver? Third class na, class 3 liver. Which of the following is true? Sotti konta? Resistance arm is always greater than the force arm. Resistance arm is always lesser than the force arm. Resistance arm is always equal to the force arm. None of this. Second one, sir. Resistance arm is always looser than the B. সবাই তাই বলছো তো?
এ হবে বলের থেকে একটু ভালো করে পড়তে দিন স্যার। রোদ বাহুটা তো স্যার ওর দমটা ছোট হলেই তবে তো আর বড় একদমই তো না স্যার বি হবে। আরো পড়তে দিন। তুমি তো বি বলেছো, যারা বি ছাড়া অন্য কিছু ভাবছো মানে বি যারা বলছো তারা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা সেইটা আমি দেখতে চাইছি। যারা এ বলবে হতেই পারে তোমার এই দিক থেকে মনে হচ্ছে এই উত্তর হবে, তাহলে এ বলবে, কিন্তু ওর মাঝামাঝি থেকো না কেউ, হয় ঠিক বুঝো নয় ভুল বোঝো, না বুঝে কেউ থেকো না, এটাই হচ্ছে আমার। এই বেলচা তো স্যার রোদ বাহুটা বড় আর বল বাহুটা ছোট, তাহলে তো থার্ড মানে 3 ক্লাস সাইনি যেটা বলছে সেটার সঙ্গে সবাই একমত, একদম ঠিক। ক্লাস 3 লিভার প্রথমে বলেছি মেকানিক্যাল অ্যাডভান্টেজ কম, তাহলে রোদ বাহু সবসময় বেশি বল বাহু। মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেশি হতে গেলে বল বাহু দৈর্ঘ্য বেশি হতে হবে, রোদ বাহু কম। ওকে, 4 বি হচ্ছে রেজিস্ট্যান্স আর্ম ইজ অলওয়েজ লেসার, রেজিস্ট্যান্স অফ রোদ বাহু কম বল বাহু থেকে, বল বাহু বড় রোদ বাহু কম, তার মানে তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ তোমার একের। By multiplying the force by distance, we calculate the acceleration, velocity, power, work. অপশন ডি, কারণ কাজের সংজ্ঞা ওয়ার্কের সংজ্ঞা বলেছো বল প্রয়োগ করে বস্তু কতটা স্থান পরিবর্তন করে সেটাই হচ্ছে তার কাজ। আচ্ছা, 4 হুইল ব্যারো ইজ অ্যান এক্সাম্পল অফ, হুইল ব্যারো মানে যেটা ঠেলা গাড়ি, সেকেন্ড হালকা মিডলে স্যার, হালকা মিডলে না জানো ক্লাস 2 লিভার মাঠে ঠেলা গাড়ি হুইল ব্যারো। মানে A common example of first class lever is, common example, nut cutter, sugar tongue, scissor or pliers, scissor pliers, scissor or pliers. thank you. Next.